কাকা কি করছেন এখানে? লতি কাটছি বাবা। লতি কাটছেন? হ্যাঁ। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। বলেন। এই যে হাতে, এটা তো কচুর লতি নাকি? হ্যাঁ, কচুর লতি। আজকে কতটুকু হবে কচুর লতি আপনার? 6 থেকে 6.5 মণ। 6 থেকে 6.5 মণ লতি। এখানে কতটুকু জমি আছে আপনার? এখানে আছে প্রায় 15 কাঠা জমি। 15 কাঠা জমিতে আজকে 6 থেকে 6.5 মণ কচুর লতি পাবেন। হ্যাঁ তাহলে তো বেশ অনেক লতি। হ্যাঁ, আল্লাহর রহমত ভালোই দিয়েছে। ভালোই দিয়েছে। হ্যাঁ, বর্তমানে বাজার মূল্য কত যাচ্ছে এই কচুর লতি? এখন বর্তমান আমরা পাই করি 50-55 টাকা। পাইকারি পাচ্ছেন 50 থেকে 55 টাকা। হ্যাঁ। এই যে কচুর লতি আপনি কতদিন ধরে চাষ করছেন? আমি ধরেন প্রায় 12 বছর টছর আছে। 12 বছর? হ্যাঁ, 12 বছর। 12 বছর ধরে কচুলতি চাষ করছেন আমাদের যশোরের এই কৃষক কাকা। এই যে কচুলতিটা দেখছি আমরা, এই কচুলতিটা তো এই গাছ থেকে পেয়েছেন। এই গাছটা কতদিন হলো লাগাইছেন? এই যে এটা বৈশাখ মাসে লাগানো। বৈশাখ মাসে লাগানো? হ্যাঁ, এটা 1 বছর থাকবে। মানে বৈশাখ মাসের যে চারাটা গাছ লাগানো হয় সেটা 1 বছর থাকে? 1 বছর থাকে। এই যে বৈশাখ মাসে চারা গাছটা লাগানো, এক একটা কচুলতি এখানে 1.5 হাত পর্যন্ত কচুলতি আছে। তা আছে। আচ্ছা, এই যে কচুলতি আপনি মানে বিঘা প্রতি টোটাল মানে সর্বোচ্চ কতটুকু পেয়েছেন এর আগে? আমি বিঘে 12 মণ 13 মণ করে কাটা পড়েছে আমার। বিঘে 12-13 মণ করে পেয়েছেন? হ্যাঁ। মানে এই 1 বিঘে মানে 33 শতক। 33 শতকে। 33 শতক বিঘাতে ইনি 12 থেকে 13 মণ পর্যন্ত লতি পেয়েছেন প্রত্যেক সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে? আরে প্রমোশনের সময় আর কি। তাই নাকি? মানে যখন হচ্ছে পূর্ণাঙ্গ ধরা আসে গাছে, তখন বিঘা প্রতি সপ্তাহে 12 থেকে 13 মণ পর্যন্ত কচুলতি সংগ্রহ করেছেন। ভাবা যায়? মানে চিন্তা করে দেখেন, 10 মণ লতি যদি আমরা ধরি, 10 মণ মানে 400 কেজি। 400 কেজির দাম যদি আমরা 50 টাকা করে ধরি, তাহলে প্রতি সপ্তাহে ইনকাম 20,000 টাকা, প্রতি মাসে 80,000 টাকা ইনকাম বিঘা প্রতি। যশোরে জোরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে এখন প্রতিটা কৃষি বাড়ি অর্থাৎ প্রতিটা কৃষক পরিবারই কিন্তু এই কচুরলতি চাষের সাথে সম্পর্কিত। কচুরলতি চাষ করেই তারা আর্থিকভাবে হয়েছেন স্বাবলম্বী। চাচার নামটা কি? আমার নাম মোহাম্মদ বদর আলী মোল্লা। বদর আলী মোল্লা আমাদের যশোরের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষি উদ্যোক্তা, আমাদের বদর আলী মোল্লা কাকা। ইনি দীর্ঘ 12 বছর যাবত এই যে কচুরলতি চাষ করছেন। এখন আর্থিকভাবে সচ্ছলতার মুখ চোখে দেখেছেন। আজকে কচুলতি ইনি সংগ্রহ করছেন। এটা তো প্রতি সপ্তাহে একবার? হ্যাঁ, প্রতি সপ্তাহে একবার। আপনাদের এখানে এই জমিতে এসে আমি তো রীতিমতো অবাক যে একটা গাছে মানে কিভাবে সম্ভব এত পরিমাণে ফলন নিয়ে আসা। প্রতিটি গাছে মিনিমাম 15 থেকে 20 টাকার লতি ফুটেছে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে মানে এক একটা কচুলতি গাছ। দর্শক আপনারা একবার চিন্তা করেন, এই যে এক একটা কচুলতি গাছে 15 থেকে 20টা করে কচুলতি ধরে আছে। এই যে এই কচুলতি এটা কি সারা বছর ফলন দেবে এরকম? না, এই ধরেন ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত থাকবে, এই গাছ এইভাবেই থাকবে। হ্যাঁ। অগ্রহায়ণ মাসেতে আবার ধরা শুরু হবে। মানে পৌষ মাঘ এই 2 মাস আছে একটু ফলন কম থাকবে। একটু ফলন কম থাকবে। মানে শীত মৌসুম দর্শক, শীত মৌসুমে কচুলতির ফলন একটু কমে গেলেও অগ্রহায়ণ মাস অর্থাৎ যখন গরমের টান আসবে তখন কিন্তু ফলন আবার বাড়বে। অর্থাৎ তার মানে তো আমাদের কচুলতি সম্ভবত এটা গ্রীষ্মকালীন সবজি নাকি? এ ধরেন ফাল্গুন চৈত বৈশাখ এই 3 মাস আবার এভাবে ফুল ধরা আসবে। আচ্ছা, এই চারা গাছ লাগানোর মৌসুমটা মূলত কখন, কোন মাসে লাগাতে হয়? এইটা হচ্ছে যে লাগাতে হয় বৈশাখ মাসে। আচ্ছা। আর ওই বুলাকে যেটা লাগাবো ওইটা ঠিক বুলাক মৌসুমে, যেখানে পুষ মাসে ধান বুলাক লাগানো পড়ে, ওই সময় ওই বুলাকের সাথেই লাগানো পড়ে। মানে ধান রোপণের অর্থাৎ ধান গাছ লাগানোর যে মৌসুম, ঠিক সেই মৌসুমে কচুলতি চাষ করা হয়। অর্থাৎ বৈশাখ থেকে শুরু করে আষাঢ় শ্রাবণ মাস পর্যন্ত আপনি চাইলে কচুলতি গাছ লাগাতে পারবেন। হ্যাঁ। আবার এই পাশে অগ্রহায়ণ পৌষ মাঘ এই 3 মাসের ভিতরে আপনি চাইলে আবার কচুলতি চাষ করতে পারবেন। তো কোন মৌসুমের চাষটা সব থেকে বেশি সুবিধাজনক? বেশি সুবিধা হয় 1 বছর এটা, মানে যে এইটা অর্থাৎ এই যে বৈশাখ থেকে আষাঢ় এই মাসে যে চাষটা করবেন সেটা সব থেকে বেশি লাভজনক। হ্যাঁ, বেশি লাভজনক।